সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো পম্পি কপ্পুর লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, দেখতে পাচ্ছ ডেলি রুটিনের মতো আমার কাজগুলো শুরু হচ্ছে। তো এটা না আমি সকালবেলা মাছকে খাবার দিতেই পারি না, যেহেতু আমার উঠতে দেরি হয়ে যায়। সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, রান্না বান্না আছে যেহেতু, তাই আমি মাছকে একটু খাবার দিলাম। তো তারপর চলে গেলাম চায়ের জন্য রান্নাঘরে। তো আমরা আজকে চা খাবো না, শ্বশুর একার জন্যই চা করছি। তো ওনার জন্য না এই চাটা আমি দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম। তো চাটা কিছুটা ছিল, তো ভাবলাম আজকে একটু চাটা করেই দিই, কারণ না এটা খেতে এবং দেখতে খুব সুন্দর। তো চাটা যখন বারান্দায় নিয়ে যাই, দেখি না আমার সবাই বসে আমার ভিডিওটা দেখছে। তারপর আমি ওখান থেকে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য। তারপর শাশুড়ি মা ডাকছেন যে, বৌমা দেখো কাকে নিয়ে এসেছি। তো এই বাচ্চাটাকে জানো তো, আমার ওই একজন ননদের মেয়ে, যেটা আমার ভাগ্নি হয়, একদম চিনির বাড়ির পাশেই। তো দেখো চিনি ওকে ব্যায়াম শেখাচ্ছে কেমন শুয়ে শুয়ে। তারপর ওখান থেকে আমি চলে এসেছিলাম আবার রান্নাঘরে। রান্নাগুলো যেহেতু বসাতে হবে, দেরি হয়ে যাচ্ছে অনেকটা সময়। তো চিনি না ক্যামেরা দেখলেই এখন বুঝতে পেরে যায় যে আমি ভিডিও করছি, তাই ও ক্যামেরার দিকে দেখেই না হাই করে দিচ্ছে। তো দেখো, চলো রান্নাগুলো দেখতে থাকো। আজকে রান্নাগুলো হচ্ছে কাঁকরোল আলুর ভাজা, ফুলকপি আলুর তরকারি এবং মাছের টক। এই মাছটা না আজকেরই কেনা বা ধরার নয়, ওটা শনিবারের ক্লিপে তোমরা নিশ্চয়ই দেখেছো। পুকুরে জাল ফেলানো হয়েছিল, ওইটা কিছুটা মাছ ফ্রিজে রাখা ছিল। তো ওইখান থেকে দুটো মাছ নিয়ে আমরা রান্না করেছি, কারণ বাড়ির আর সবাই বললো যে আমরা টক খাবো না, তোমাদের দুজনের জন্য করে নাও। তো আমাদের দুজনের মতো করে করব। তারপর তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি কথা। তো বলো তো সবাই, যে সোশ্যাল মিডিয়ায় কাজ করাটা কি খুবই অপরাধ? কেন? যে একটা বাড়ির বউ সারাদিন কি করছে না করছে সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে। কারণ এতে আমার বাড়ির কারোর সমস্যা না, পাশের বাড়ি গ্রামের তো বুঝতেই পারছো, সবার, পাশের বাড়ি থেকে শুরু করে সমস্ত লোকের খুব প্রবলেম। যে সোশ্যাল মিডিয়ায় কাজ করা মানে খুবই একটা খারাপ ব্যাপার। ওখান থেকে আর্নিংয়ের ব্যাপার আছে, ওই জন্যই ওরা কাজ করছে। ওরা দুজনে মিলে এমনিতে কাজ করছে, সেটাতে হচ্ছে না, আবার সোশ্যাল মিডিয়ায় আর্নিংয়ের জন্য কাজ করছে। হ্যাঁ অবশ্যই, সোশ্যাল মিডিয়ায় কাজ করা মানেই আর্নিং। তো আমি তো ওখানে চুরি করছি না, কিছুই করছি না, একটা সৎ পথে যে রোজগার করছি। তো এতে মানুষের খুবই সমস্যা। তো সবাই মনে রাখবে যে কিছু করতে হলে জীবনে পিছু টান রাখলে হবে না। অনেকে অনেক কথা বলবে, সেটাকে নিয়ে যদি আমি বসে থাকি, তাহলে আমি কখনো সামনের দিকে এগাতে পারবো? পারবো না। তো যাই হোক, এত কিছু বলেও লাভ নেই। নিজের ফোকাস সবসময় নিজের দিকেই লক্ষ্য রেখে সামনের দিকে এগিয়ে চলো। তো সকালে রান্নাবান্না শেষ করার পর আমি একটু ডিম পাউরুটি টোস্ট করেছি, যে অল্প করি চিনি আমি, তো তোমাদের দাদাভাই সবাই মিলে খাবো। তো রীতিমতো টোস্ট করার পর দেখলাম চিনিও যায়নি, বাড়ি আছে, তাই বাড়ি বসে সবাই খেলাম। তারপর দেখো এই যে ড্রাগন গাছটা না, আমি একজন কাস্টমারের ঘর থেকে কোম্পানির কাজে বেরিয়েছিলাম, ওখান থেকেই নিয়ে এসেছিলাম ড্রাগন গাছটা। তো অনেকটাই বড় হয়ে গেছে, আর বৃষ্টির সময় তো একটু বেশি ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে গাছগুলোকে। তারপর আমাদের এই কোম্পানির লাঞ্চের সময়, তো তোমাদের দাদাভাইকে বলছি যে একটু হাই করে দাও, তো একটু হাই করে দিল। তারপর দেখো এই যে ভিডিওগুলো দেখছো না, মার্কেটিং যাওয়ার ভিডিও। তো এটা আমি জানি না, ওই যে পেছন থেকে তোমাদের দাদাভাই ভিডিও করছে, যখন দেখি ও পিছন ঘুরে না, ও ক্যামেরা ধরে আছে। তো রীতিমতো ও ক্যামেরার সামনে অতটা আসতে চায় না, সেই রকমভাবে না ক্যামেরা ধরতেও অতটা চায় না, অনেক জোর জবরদস্তি করলে একটু ধরে। তো ওখান থেকে কিছু কেনাকাটা ছিল, সবজি মাছ, তো এইগুলো কেনার পর আমি বেরিয়ে এসেছিলাম। তো বেরিয়ে আসার পর পুরোটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিছুটা ক্লিপ আমি নিয়েছিলাম রাস্তায় আসার পথে। কি হয়, অত পরিশ্রম করার পর না মনে হয় না আরও ক্লিপগুলো নিই। তো দেখো বাজার থেকে বেরিয়ে এসেছি বাড়ি আসার পথে, তো ভিডিওটা আমি একটু অন করলাম। তো তোমাদের দাদাভাই বলছে যে বাড়ি গেলে অল্প করে ক্লিপ নিও। তো এখানেই টাটা।